যে নারীর স্বামী থাকার পরেও বয়ফ্রেন্ড লাগে সে নারী ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, হঠাৎ একদিন জানতে পারলাম সে আমার সাথে টাইম পাস করতেছে। আমি অনেক কান্নাকাটি করলাম যে ও আর আমাকে ঠকাবে না, আমি যা বলবো তাই করবে। আমি অনেক খুশি হয়েছিলাম ওই দিন। ও সবাইকে ব্লক করে দেয়, সারাদিন আমার সাথে কথা বলতো, অনেক ভালো হয়ে যাচ্ছিল সময়গুলো। ও সম্পর্কে আমার খালাতো বোন হতো। সম্পর্ক চলাকালীন সময় অনেক বাধা আসে, তবুও দুজন সবসময় এক থাকতাম। ও অনেকবার আমার বিশ্বাস ভাঙছে, তারপরও মাফ করে দিতাম। অনেক ভালোবাসতাম তো তাই। ওর জন্য আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে ছাড়তে রাজি ছিলাম। একটা সময় দুই পরিবার জানাজানি হয়ে যায়, কিছুদিন কথা বলা অফ থাকে, তারপর আমরা আবার কথা বলা শুরু করি। ওর সাথে কথা না বলে থাকতেই পারতাম না, অনেক কষ্ট হতো। তারপর ওর বিয়ের জন্য ওর ফ্যামিলি ওকে চাপ দেওয়া শুরু করে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। তখন আমি বাড়ি থেকে চলে আসি ঢাকায়। ওকে আগের মতো সময় দিতে পারতাম না, কারণ চাকরি করতাম, তবে যতটুকু সম্ভব সবটুকু সময়ই ওকে দিতাম। আস্তে আস্তে নেমে আসে ঝড়। ও আরো রিলেশনে যেতে থাকে, আমার থেকে বেটার খুঁজতে থাকে। সব জেনেও না জানার মতো থাকতাম। আমাকে মিথ্যা কথা বলে অনেক ছেলের সাথে কথা বলে, ঘুরতে যায়। সবকিছু জেনেও না কিছু বলতাম না, কারণ ও তখন সব শেষ করতে চাইতো, আর আমি ওকে ছাড়া থাকতে পারতাম না। তাই ওকে বারবার বোঝাতাম। তারপর ওর বিয়ে ঠিক হয়। ওকে পালিয়ে বিয়ে করার কথা বলি, ও রাজি হয়। তারপর সব ছেড়ে ওকে বিয়ে করি। বিয়ে করে ওকে নিয়ে ঢাকাতে আসি। কিছুদিন ভালো যায়, তারপর ও কেমন জানি হয়ে যায়। সবসময় আমার থেকে দূরে যেতে চাইতো, ওর বাড়ি চলে যেতে চায়। ওর ফ্যামিলি আমার নামে কেস করে, আমার ফিউচারটা নষ্ট করে দেয়। তারপরে ওসব ভাবতাম না, ভালোবাসতাম যে অনেকটাই। তারপর আমার ফ্যামিলি মেনে নেয়, ওকে নিয়ে বাড়ি যাই। একটা সালিশের ব্যবস্থা করা হয়। আমাকে সবার সামনে অপমান করে, তারপর ওকে একটু খারাপ কথা বলি। তারপর ও ওর বাপের বাড়ি যায়। ওর ফোনটাও সাথে নিয়ে ফিরে আসে পরের দিন। আমার মা বাবা ছাড়া সবার সাথে ততদিনের সম্পর্ক শেষ হয়ে যায়। আমার ভাই বোন কেউই আমার সাথে কথা বলতো না। ওর মোবাইল পেয়ে আমাকে পর করে দেয়। অনেকের সাথে কথা বলতো, কিছু বললে চলে যাবে তাই বলতো। তাই আর ওরে কিছু বলতেও পারতাম না। ও অনেক পাল্টে যায়। আমি এসব সহ্য না করতে পেরে নিজেকে বুঝাতাম। ওর বোন, ওর ফুফু, ওর ফ্রেন্ডসরা নাকি ওরা সবসময় বলতো আমার কাছ থেকে চলে যেতে। ওর কাছে একদিন বিকালে কান্না করতে করতে ওর হাত ধরে বলেছিলাম, আমার কিন্তু তুমি ছাড়া আর কেউই নাই। আমাকে উত্তর দিল, সব হারাইছো তোমার দোষে, আমি কিছুই জানি না। আমি খারাপ হতে থাকি ওর জন্য। আমার পাশে শুয়ে ও ওর বয়ফ্রেন্ডদের সাথে কথা বলতো। সহ্য করতে না পেরে আমি আবার ঢাকায় চলে আসি। ও সবকিছু আরো বেশি বেশি করা শুরু করে। ও ওর বাপের বাড়ি চলে যায়। আমার ফোনে ওর ফেসবুক আইডিটা লগ ইন ছিল। একদিন ঢুকে দেখি ও ওর বোনকে বলতেছে যে ও আমার থেকে মুক্তি চায়। আমার মাথা তখন আকাশ ভেঙে পড়ে। নিজেকে অনেক কষ্ট করে সামলাই। তারপর ওর ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম দেখি ও ওর বোনকে বলতেছে যে ও আমার থেকে মুক্তি চায়। আমার মাথা তখন আকাশ ভেঙে পড়ে। নিজেকে অনেক কষ্ট করে সামলাই। তারপর ওর ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম একটা ছেলের সাথে ও রিলেশনে আছে, আর ওই ছেলেকে ও বিয়ে করতে চায়। আমার সাথে কোনো যোগাযোগ করে না। অন্যদিকে ওর বয়ফ্রেন্ড নিয়ে ভালোই সময় কাটাচ্ছে। আমি যে তার স্বামী, আমার কোনো খোঁজও নেয় না। সবশেষে একটাই কথা বলবো, মেয়েরা সব পারে। আমাকে মেরে ফেলে সে এখন অনেক সুখে আছে। আসলে মাঝে মাঝে মনে হয়, আপনি কাকে ভালোবাসবেন, আপনি কাকে বিশ্বাস করবেন? এখন তো সবাই ধোঁকা দেওয়ার বিশাল এক খেলায় মেতেছে। যদিও আমার